প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন ক্লাস 6-এ উঠছো তাদের জন্য আমি আরমান স্যার নিয়ে এসেছি নতুন ক্লাস। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে 3টা পার্টে বিভক্ত। 3টি হচ্ছে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। পাটিগণিত এবং জ্যামিতি সম্পর্কে তোমরা আগে জানো। পাটিগণিত যেইগুলো সেইটা হচ্ছে যে বাংলায় আমরা যে অঙ্কগুলো করে আসছি সেইগুলোকে বলে হচ্ছে পাটিগণিত। এবং জ্যামিতির যেইগুলো সেইগুলো হচ্ছে তোমার রেখাকোণ, ত্রিভুজ, সেইগুলো মূলত জ্যামিতি। এবং বীজগণিত এটা নতুন, তোমাদের ক্লাস 6 থেকে শুরু হলো। বীজগণিতটা নতুন ক্লাস 6 থেকে শুরু হলো। এবং বীজগণিতের অঙ্কগুলো মূলত ইংরেজিতে দেওয়া থাকবে এবং আমি এখানে 2টা অঙ্ক লিখে রাখছি, মূলত ইংরেজিতে দেওয়া থাকবে এবং সেইগুলো তোমাদের হচ্ছে সমাধান করতে হবে। এইটা হচ্ছে মূলত বীজগণিত। তো বীজগণিত তো 6 থেকে নতুন থেকে শুরু, সেই কারণে আমি তোমাদের একেবারে প্রথম থেকে বীজগণিত থেকে শুরু করব, তারপরে পাটিগণিত, তারপরে জ্যামিতি, এভাবে তোমাদের অঙ্কের সমাধানগুলো পরপর দিয়ে দেবো। আমি প্রথমে 2টা বীজগণিত লিখে রাখছি, সেইটা কীভাবে সমাধান করতে হয় সেইটা দেখো। প্রথমে প্লাসগুলো হচ্ছে এক পাশে লিখতে হবে। প্লাসগুলো প্রথমে আমরা লিখব যে 2, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে +3। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেই সংখ্যার আগে কোনো চিহ্ন থাকে না তার মানে ওই সংখ্যার আগে হচ্ছে প্লাস থাকবে। যেই সংখ্যার আগে কোনো চিহ্ন নেই ওই সংখ্যার আগে প্লাস আছে বলে ধরে নিতে হবে। তো প্লাসগুলো আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমরা মাইনাসগুলো লিখব। তো এইখানে আছে -3, -2, -5। তো আমরা প্লাসগুলো এবং মাইনাসগুলো আলাদা লিখে ফেললাম। এরপরে প্লাসগুলো আমরা যোগ করে ফেলবো। তাহলে 5 আর 2 7 আর 3 হচ্ছে 10। আর মাইনাসগুলোর করব হচ্ছে আমরা মাইনাস কমন নিয়ে নেব। কমন নেওয়া সম্বন্ধে তোমাদের বিস্তারিত পরে বলবো। এখন হচ্ছে কমন, শুধু এইটুকু বোঝো, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যায়। তাহলে 3 এর ভিতরে সবগুলো প্লাস হবে, +2 +5। তো আমরা কমন নেব যখন তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। তাহলে 10 মাইনাস, এইখানে প্লাস হয়ে গেছে তো সবগুলো প্লাস করতে হবে। 3 আর 2 5, 5 আর 5 10। তো 10-এর থেকে 10 বিয়োগ করলে 0। এইভাবে আমাদের বীজগণিত সমাধান করতে হবে। আমি আজকে আরও একটা বীজগণিত একেবারে নতুন, তোমরা যারা শুরু করছো তাদের জন্য আরও একটা বীজগণিত লিখে রাখছি, সেটাও আমি সমাধান করে দেখাচ্ছি। যেইগুলো একই ধরনের রাশি, যেমন হচ্ছে এইখানে a আছে, এখানে 2 আছে, এইগুলো একই জাতীয় রাশি। তো একই জাতীয় রাশিগুলো আমাদের এক জায়গায় লিখতে হবে। তো আমি লিখলাম a, আর এইখানে আছে +2a। আর এই যে -b আর -2b, এই দুটোও একই জাতীয় রাশি। তো আমি লিখে দিলাম -b -2b। আর এই -c হচ্ছে আলাদা রাশি, তো আমি এটা পাশে লিখে দিলাম। এখন আবার একই নিয়মে করব। এইখানে একটা a আর এইখানে হচ্ছে 2টা a, দুটো যোগ করে দেবো, মাঝখানে যোগ আছে। তাহলে একটা a আর 2টা a, তাহলে মোট হচ্ছে 3টা a। আর এই 2টা মাইনাস আছে, তো আমরা একই জাতীয় রাশির বেলায় যদি মাইনাস থাকে তাহলে মাইনাস আমরা কমন নেব। আর মাইনাস কমন নিলেই ভিতরের ওই দুটো যোগ হয়ে যাবে। তাহলে b + 2b। এইখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। আর এই c যেহেতু সমজাতীয় রাশি না, c আলাদা রাশি, তাই আমরা c আলাদা লিখে দেব। তাহলে হচ্ছে 3a মাইনাস, এখন আমরা এই দুইটা যোগ করে দেব, b আর 2b, b আর 2b, মোট হচ্ছে 3b আর -c। এই 3a - 3b - c, এটাই কিন্তু অ্যান্সার। তোমাদের মনে হতে পারে যে অ্যান্সার এরকম, আসলে বীজগণিতের অ্যান্সার এরকমই হয়, বা 0 ছোটও হয় বড় হয়। তো এটা ছিল তোমাদের প্রথম ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি করিয়ে দেব। সকলকে ধন্যবাদ।